ভারত ছাড়া আঁধারে ডুবে বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহের ভিক্ষা চাইল ঢাকা। মোদি ট্রাম্পের বৈঠকের পরই খুশির খবর বাংলাদেশে, বিদ্যুৎ অনুরোধে সাড়া আদানির, খারিজ ছাড়ের সুযোগ। সুদূর আমেরিকায় ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে মোদির উদ্বেগের কয়েক ঘন্টার মধ্যেই খুশির আলো প্রতিবেশী দেশে। বিদ্যুৎ সরবরাহে সবুজ সংকেত দিল আদানি গোষ্ঠী। ঝাড়খণ্ড প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ, ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশকে। এক্ষেত্রে ঢাকার ছাড়ের আবদার রাখল না মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত গৌতম আদানির কোম্পানি। আমেরিকা সফরেও আদানি প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ সরবরাহের চুক্তি হয়েছিল। বাংলাদেশ বিদ্যুতের বকেয়া মেটাতে দেরি করায় গত বছরের ৩১ অক্টোবর থেকে বিদ্যুতের সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার। সূত্রের খবর, বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে প্রায় $৯০০ মিলিয়ন প্রাপ্য আদানির। আদানি যদি বিদ্যুৎ দিতে চায় এবং আদানি যদি বিদ্যুৎ দিতে কন্টিনিউ করে, সেটা অবাক হওয়ার কিছু নেই, কারণ উনি ভারতবর্ষেরই একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং উনি ভারতবর্ষের ফরেন পলিসির উপরেই নিজেদের কাজকর্ম নির্ধারণ করেন। এবং তার থেকেও বলা যায়, ভারতবর্ষ যে রকমভাবে আজকের ডেটেও বাংলাদেশের পাশে দাঁড়াতে চাইছে, সেটা দেখে সেটা বুঝে বাংলাদেশকেও নিজের ডিসিশন নিজের মতো করে নিতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে তাদের অ্যাকচুয়াল বন্ধু কে এবং কে তাদের পাশে দাঁড়াচ্ছে বিপদের সময়। ভারতবর্ষের কূটনীতি ওয়েলফেয়ার ডিপ্লোমেসির উপরে নির্ভরশীল এবং ওয়েলফেয়ার ডিপ্লোমেসি ভারত ততদিন পর্যন্ত চালাবে এবং দেখাবে যতদিন পর্যন্ত পৃথিবীর কাছে ভারতের এই অত্যন্ত ইম্পর্ট্যান্ট ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা মানুষের কাছে, মানবাধিকারের কাছে এবং মনুষ্যত্ব বোধের কাছে জরুরি হয়ে থাকে। তাই সেই কারণেই ভারত এত কিছুর পরেও ১২০ কোটি টাকার যে অনুদানটা বাংলাদেশকে দিয়েছিল এত বছর ধরে, সেটা বজায় রেখেছে। কারণ ভারত চায় বাংলাদেশের সাধারণ মানুষ কোনো রকমভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন, বাংলাদেশের বহু ভাগ আছে, সেটা বুঝতে হবে। একটা ভাগ হচ্ছে জামাত চালিত, একটা ভাগ ইউনিস চালিত। এটা দুটো বাদ দিলেও সেই ১৮ কোটি জনসাধারণের মধ্যে যেটা পড়ে থাকে, সেই জনসাধারণের স্বার্থে ভারতবর্ষ আগেও কাজ করেছে, এখনো কাজ করছে, আগামী দিনেও কাজ করবে। ভারতের সহায়তায় বাংলাদেশে আলো ফিরলেও দুদেশের সম্পর্কে সৌহার্দ্য ফিরবে কি, তাকিয়ে আন্তর্জাতিক মহল। সংবাদ প্রতিদিন .in